সিনেমার শুরুতে আমরা ডানকেন নামে 14 বছর বয়সী একটি ছেলেকে দেখতে পাই। সে ছিল অনেকটা লাজুক প্রকৃতির। তার তেমন কোনো বন্ধুবান্ধব নেই এবং কোনো গার্লফ্রেন্ডও নেই। ডানকানের মায়ের বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ট্রেন্ট। ট্রেন্ট নামে লোকটি অনেক ধনী এবং তার একটি মেয়ে ছিল, তার নাম হচ্ছে স্টেফ। স্টেফ তার বাবার মতো খুব অ্যারোগেন্ট প্রকৃতির ছিল। আজ ট্রেন্ট তার পুরো পরিবার নিয়ে সামার ভ্যাকেশনের ছুটি কাটানোর জন্য শহরের বাইরে যাচ্ছে। ডানকেন তাদের সাথে যেতে চাচ্ছিল না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে যেতে হচ্ছে। সে গাড়ির পিছনে চুপচাপ বসে গান শুনছিল। অনেক লম্বা জার্নির পর তারা ক্যাপকোট নামে ছোট্ট শহরে পৌঁছায়। তাদের গাড়িটি যখন তেল নেওয়ার জন্য স্টেশনে পৌঁছায়, তখন ডানকেন পিছনে গাড়িতে একটি লোককে দেখতে পায়। লোকটি ডানকেনের দিকে তাকিয়েছিল, তাই ডানকেন কিছুটা বিরক্ত হয়। কিন্তু যখন লোকটি মৃদু হাসে, ডানকেন বুঝতে পারে লোকটি ফ্রেন্ডলি, তাই ডানকেনও স্মাইল দেয়। এরপর তারা তাদের বিচ হাউসে পৌঁছায়। গাড়ি থেকে ডানকেন যখন তার জিনিসপত্র নামাচ্ছিল, তাদের প্রতিবেশী মহিলা, নাম হচ্ছে বেটি, তাদের স্বাগত জানায়। বেটি হচ্ছে ট্রেন্টের খুব ভালো বন্ধু। সে সবাইকে দেখে খুব আনন্দিত। যখন তারা কথা বলছিল, এমন সময় একটি টিনেজ গার্লকে বারান্দায় দেখা যায়। তার নাম হচ্ছে সুসানা। সুসানাকে তার মা কাছে আসতে বলে, কিন্তু সে আসে না। ডানকেন সুসানাকে দেখতে পায়। প্রথম দেখাতেই ডানকেন সুসানার উপর ক্র্যাশ খায়। সুসানা কিছু না বলেই বাড়ির ভিতরে চলে যায়। তারপর তারা কথা বলতে বলতে বাড়ির ভিতরে যায়। এরপর ডানকেন ও স্টেফ বিচে ঘুরতে যায়। স্টিফের অনেক বান্ধবী সেখানে ছিল, আর ডানকেন জীবনে প্রথম এখানে এসেছে, তাই তার পরিচিত কেউ নেই এখানে। স্টেফ ও তার বান্ধবীরা সবাই খুব চিল করছিল। ওরা কেউ ডানকেনকে পাত্তা দেয় না, তাই ডানকেন পিছনে বসে একা একা বালি নিয়ে খেলছিল। আর সুসানা বাকি সব মেয়েদের মতো না, সে তার মতো করে মনোযোগ দিয়ে একটি বই পড়ছিল। এদিকে ডানকেন একা একা খুব বোর হচ্ছিল, তাই সে বিচ হাউসে ফিরে আসার জন্য হাঁটতে থাকে। এরপর ডানকেন বাড়ি ফিরে যাওয়ার পথে বেটি এবং তার ছেলে পিটারের সাথে দেখা হয়। ডানকেন বুঝতে পারছিল না পিটার তার দিকে তাকিয়ে আছে না অন্যদিকে তাকিয়ে আছে। বেটি ডানকেনকে বলে, আমার ছেলের চোখ দুটো অলস প্রকৃতির, এজন্য আমি ক্ষমা চাচ্ছি। পিটারের সাথে পরিচয় পর্ব শেষে ডানকেন বাড়ির সামনে গাড়ির উপর শুয়ে চোখ বন্ধ করে গান শুনছিল এবং নিজেও জোরে জোরে গান গাইছিল। আর ঠিক তখনই সুসানা ওখানে দাঁড়িয়ে তার গান শুনছিল। যখন ডানকেন বুঝতে পারে কেউ দাঁড়িয়ে তার গান শুনছে, সে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর চলে যায়। ডানকেন বিব্রত বোধ করে। সুসানা তখন চলে যায়। এরপর দুপুরে যখন সবাই লাঞ্চ করছিল, সবাই খুশ গল্প মেতে ওঠে। কিন্তু ডানকেন যেহেতু একটু বোকা প্রকৃতির, তাই সে চুপচাপ খাবার খাচ্ছিল। ডানকেন ওখান থেকে উঠে যায়। যখন সে বারান্দায় পৌঁছায়, বারান্দায় দাঁড়িয়ে পাশের বাড়ির বারান্দায় সুসানাকে দেখতে পায় ডানকেন। সুসানা ডানকেনের সাথে কথা বলতে থাকে। ডানকেন সেদিন গাড়ির উপর জোরে জোরে গান গাওয়ার বিষয়টির জন্য লজ্জা পাচ্ছিল। যেহেতু ডানকেন মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানতো না, তাই কোনো রকম কনভারসেশন চালিয়ে যাচ্ছিল। এরপর সুসানা বাড়ির ভিতরে চলে যায় ঘুমানোর জন্য। পরের দিন সকালে ডানকেন বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, তাই সে ভাবলো আশেপাশের জায়গাটা ঘুরে দেখা যাক। গ্যারেজের ভিতর থেকে একটি সাইকেল খুঁজে পায় সে, তাই সেটা নিয়ে বেরিয়ে পড়ে শহরে কোথায় কি আছে তা জানার জন্য। সাইকেলে করে ডানকেন শহরটা ঘুরতে থাকে, তার খুব ভালোই লাগছিল। তারপর সে একটি রেস্টুরেন্টে পৌঁছায়। জুস কেনার পর সে দেখে একজন লোক ভিডিও গেম খেলছে। ডানকেন মেশিনের কাছে যায়, দেখে লোকটি প্যাকম্যান খেলছে। এর মধ্যে তার এক সঙ্গী বলে, লাঞ্চ ব্রেক শেষ হয়েছে, চলো যাই। তাই লোকটি তার অসমাপ্ত গেমটি ডানকেনকে বলে শেষ করার জন্য। এই বলে লোকটি চলে যায়। এরপর ডানকেন বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে ডানকেন দেখে সবাই বোট ট্রিপে যাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে যেতে হচ্ছে ডানকেনকে। বোটের কাছে পৌঁছানোর পর ট্রেন্ট তাকে লাইফ জ্যাকেট পরতে বলে। একমাত্র ডানকেন লাইফ জ্যাকেট পরেছিল সে, যদিও সে সাঁতার জানে। এতে ডানকেনের নিজের কাছে নিজেকে বোকা মনে হচ্ছিল, কারণ বোটের অন্য কেউ লাইফ জ্যাকেট পরেনি। বোটের সবাই মজা করছিল, আর ডানকেন বোটের এক কোণে বসেছিল, কারণ তার কোনো সঙ্গী ছিল না। রাতে আবার সবাই বাড়ির বাইরে ঘুরতে যায়। ডানকেন যেতে না চাইলে ট্রেন্ট তাকে বলে, আমরা ফিরে আসার আগে টেবিলটি পরিষ্কার করে রাখবে। সে অনুযায়ী ডানকেন খাবার টেবিলটি পরিষ্কার করে। পরের দিন সকালে ডানকেন আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সুসানা দেখে ডানকেন সাইকেল নিয়ে কোথাও যাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছে সে। ডানকেন একটি ওয়াটার পার্কের গেটে এসে সাইকেল রেখে পার্কের ভিতরে যায়, যদিও তার কাছে কোনো টাকা নেই, তাই সে পার্কের এক চেয়ারে বসেছিল। এমন সময় তাকে এই প্যাকম্যান বলে ডাকে একজন।
এই ব্যক্তিটা হচ্ছে সেই যার সাথে ডানকেনের রেস্টুরেন্টে দেখা হয়েছিল। ডানকেন বুঝতে পারে লোকটি এই পার্কের এমপ্লয়ি এবং কিছুটা ফানি প্রকৃতির। ডানকেন আবার বাড়ির কাছে ফিরে আসে। গেটের সামনে সে সুসানাকে দেখতে পায়। সুসানা তার সাথে ফ্রেন্ডলি কথা বলতে থাকে। সুসানা ডানকেনকে তার পিঙ্ক কালার সাইকেলটির জন্য টিস করে, কারণ পিঙ্ক কালার সাইকেল সাধারণত মেয়েরা চালায়। ডানকেন গ্যারেজে গাড়ি রেখে যখনই বাড়ির ভিতরে ঢুকতে যাবে দেখে তার মা তাকে খুঁজছে, তাই সে আর বাড়ির ভিতরে না যেয়ে সারাদিন বিচে যেয়ে বসে থাকে। যখন বাড়ির ভিতর লাইট অফ হয়ে যায় তখন সে বাড়ির দিকে রওনা হয়। তখনই ট্রেন্টের সামনে পড়ে যায় ডানকেন। ট্রেন্ট ডানকেনকে বলে, আর কখনো না বলে বাইরে যাবে না, তোমার মা তোমার জন্য চিন্তা করছে। ডানকেন বলে, তুমি আমার বাবা নও, তুমি আমার মায়ের জাস্ট বয়ফ্রেন্ড, তাই আমি তোমার কথা শুনতে বাধ্য নই। ডানকেন ট্রেন্টের লেকচার শুনে রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে আবার সেই ওয়াটার পার্কে যায়। যেহেতু তার পকেটে টাকা নেই তাই সে চেয়ারে বসেছিল। এমন সময় সেই লোকটি আসে যার সাথে ডানকেনের রেস্টুরেন্টে দেখা হয়েছিল। তার নাম হচ্ছে ওয়েন। ওয়েন ডানকেনকে জোকস করে বলে, এখানে এভাবে বসে থাকা যাবে না, বাড়ি ফিরে যাও। ডানকেন কথাটি সিরিয়াসলি নিয়ে ওখান থেকে চলে আসতে নিচ্ছিল। ওয়েন হেসে সাথে সাথে বলে, আমি জোকস করেছি তোমার সাথে। ওয়েন ডানকেনকে পুরো ওয়াটার পার্ক ঘুরিয়ে দেখায়, তার কলিগদের সাথে পরিচয় করে দেয়। ডানকেনের যেহেতু সুইম করার জন্য প্যান্ট ছিল না তাই ওয়েন তাকে একটি সুইম প্যান্টের ব্যবস্থা করে দেয়। এ হচ্ছে ক্যাটলিন, ওয়েনের গার্লফ্রেন্ড। তারপর ডানকেন ও ওয়েন ওয়াটার স্লাইডে স্লাইড দেয়। ডানকেন এই শহরে আসার পর প্রথম খুব খুশি অনুভব করে, কিন্তু ডানকেন স্লাইড দিয়ে পানিতে নামার পর তার প্যান্ট খুলে যায়। তা দেখে ওয়েন হেসে দেয়। আজ হলিডে থাকার কারণে পার্ক ক্লোজ হয়ে যায় তাড়াতাড়ি। তারপর ওয়েন ডানকেনকে লিফট দেয়, যদিও ডানকেন লিফট নিতে চায় না। ওয়েন ডানকেনকে গাড়ি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ওয়েন ডানকেনকে পার্কের জব অফার করে। জব অফার পেয়ে ডানকেন খুশি হয়ে যায়। এরপর তার মার সাথে দেখা হলে তাকে বকাঝকা করে, কারণ সে সারাদিন রাত বাড়ির বাইরে থাকে। আর উনি এটাও বলে, তোমার বেটি আন্টি আজ পার্টি দিচ্ছে, তুমিও ওখানে উপস্থিত থাকবে। মার কথা মতো সে পার্টিতে যায়। সেখানে সুসানার সাথে ওর দেখা হয়। দুজনে কথা বলতে বলতে তারা খাবার খাচ্ছিল। ডানকেন লক্ষ্য করে ওর মা ট্রেন্টের সাথে কোথাও যাচ্ছে। এটা দেখে ওর খুব রাগ হয়, কারণ ও ট্রেন্টকে একদমই পছন্দ করে না। ডানকেন আপসেট হয়ে যায়, তাই সুসানা ওকে বিচে নিয়ে যায়। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে তারা একে অপরকে জানার চেষ্টা করে। তারপর একটা জায়গায় বসে তারা গল্প শুরু করে। ডানকেন সুসানাকে বলে, আমার মা অনেক বদলে গেছে, আগে এরকমটা ছিল না, এখন সারাক্ষণ ট্রেন্টের সাথেই থাকে। মা এখন খুব বেশি ড্রিঙ্ক করে, যেটা সে আগে কখনোই করতো না। এরপর তারা দুজন বাড়ি ফিরে যায়। ডানকেন হঠাৎ লক্ষ্য করে ট্রেন্ট আর জোন সবার আড়ালে প্রেম করছে। ডানকেন এটা দেখে শকড হয়ে যায়। এদিকে পেম ট্রেন্টের অ্যাফেয়ারের বিষয়ে কিছু জানতো না। পরের দিন সকালে ডানকেন পার্কে পৌঁছালে ওয়েন এমপ্লয়ীদের ড্রেস দিয়ে তাকে কাজে লাগিয়ে দেয়। ডানকেন প্রথম স্যালারি পায়, সবাই অ্যাপ্রিসিয়েট করে তাকে। ডানকেন জবের বিষয়টি কিন্তু বাসায় বলে না, যদি আবার তাকে বকাঝকা করে। প্রতিদিন সে তার মতো করে কাজ করে যাচ্ছে। সুসানা বিষয়টি খেয়াল করে সে প্রতিদিন কোথায় যেন যায়। এটা জানার জন্য সে একদিন তার পিছু নেয়। সে বুঝতে পারে সে ওয়াটার পার্কে জব করে। ওখানে যখন ডানকেনের সাথে সুসানার দেখা হয়, ডানকেন সুসানাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি এখানে জব করি? সুসানা বলে, আমি তোমাকে ফলো করতে করতে এখানে এসেছি। সুসানা জানতে পারে ডানকেন যে এখানে কাজ করে সেটা তার মা জানে না। দূর থেকে রড এবং ওয়েন ডানকেনকে একটি সুন্দরী মেয়ের সাথে কথা বলতে দেখে তাকে ডাকে এবং জিজ্ঞেস করে মেয়েটিকে। ডানকেন বলে, সে আমার জাস্ট ফ্রেন্ড, কিন্তু তারা বুঝে যায় মেয়েটি হচ্ছে তার গার্লফ্রেন্ড। রড এবং ওয়েন ডানকেনকে কনগ্রেচুলেশন জানায়, খুব সুন্দর একটি মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে পেরেছে এজন্য। এরপর ডানকেন সুসানাকে পুরো পার্ক ঘুরে দেখায়। ইতিমধ্যে ডানকেন পার্কে খুব পপুলার হয়ে গেছে, এটাও বুঝতে পারে সুসানা। তারা দুজন বাড়ি ফেরার পর স্টেফ তাদের দেখে ঈর্ষান্বিত হয়, এজন্য যে তাকে ছাড়াই তারা ঘুরে বেড়াচ্ছে। সুসানা তাকে বোঝানোর চেষ্টা করে তারা প্ল্যান করে ঘুরতে বের হয় নাই। ডানকেন সুসানাকে বিদায় জানিয়ে বাড়ির ভিতরে যায়। রাতে আরেকটি পার্টিতে জোন পেমের সামনে থেকে ট্রেনকে উঠিয়ে নিয়ে যায় দুজনে নাচার জন্য। পেমের ওদের উপর সন্দেহ হতে শুরু করে, তাই পেম ওখান থেকে উঠিয়ে যেতে নিচ্ছিল। তখন ডানকেন ওর মাকে বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না এদের মধ্যে অ্যাফেয়ার চলছে? তুমি কেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছ না? এরপর ট্রেন্ট এগিয়ে এসে ডানকেনকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু ডানকেন ট্রেন্টকে ধাক্কা দিয়ে দেয়। এতে দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। সাথে সাথে পেম ওদের থামিয়ে দেয়। তখন ডানকেন রাগ করে বিচে চলে যায়। সেখানে সুসানা এসে তাকে সান্ত্বনা দেয়। যেহেতু সে ট্রেন্টের সাথে ঝগড়া করেছে তাই ডানকেন ঠিক করে আজ রাতে আর বাড়িতে ফিরবে না, তাই সে ওয়াটার পার্কে যেতে নেয়। কিন্তু সামনে পিটার পড়ে যায়। সেও বায়না ধরে তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। ডানকেন পিটারকে নিয়ে ওয়াটার পার্কে পৌঁছায়।
তারা ফেন্সের উপর দিয়ে ওয়াটার পার্কে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখনই রড ওখানে চলে আসে এবং পার্কের গেট খুলে দেয়। ওখানে গিয়ে দেখে ওয়েন লুইসের বিদায় সংবর্ধনার জন্য ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে। ওখানে ডানকেন সবার সাথে অনেক মজা করে। ডানকেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওয়েনকে জানায়, ভালো হতো যদি সারা জীবন আমি এখানেই থেকে যেতে পারতাম। এই জায়গাতে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমি হ্যাপি থাকি। ওয়েন তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি এখন অনেক ছোট, তোমার সামনে পুরো পৃথিবী পড়ে আছে, এটাই তোমার জন্য একমাত্র জায়গা নয়। তারপর পিটারকে নিয়ে ডানকেন বাড়িতে পৌঁছায়। ট্রেন্ট ডানকেনকে বলে, আমরা কি গত রাতে যা হয়েছে তা ভুলে যে নতুন করে জীবন শুরু করতে পারি? বাড়িতে পৌঁছানোর পর ডানকেন দেখে তার মা ব্যাগ গোছাচ্ছে শহরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ডানকেন এ বিষয়ে কিছুই জানে না। সে আরো কিছুদিন এখানে থাকতে চায়, কারণ ওয়েন ও সুসানা কাউকে ছেড়ে তার যেতে ইচ্ছে করছে না। আর তার মা কেন ট্রেন্টের সাথে এখনো ব্রেকআপ করেনি তা জানতে চায়। তখন তার মা তাকে এক্সপ্লেন করে, কাউকে ছেড়ে দেওয়া এত সহজ নয়, ভুল সবারই হয়, তাই বলে সম্পর্ক শেষ করে দেওয়া যায় না। তাই ডানকেন তার মার সাথে শহরে ফিরে যেতে রাজি হয়। গাড়িতে ওঠার আগে বেটি প্যামকে বিদায় জানায়। অন্যদিকে সুসানা ও ডানকেন একে অপরকে বিদায় জানায়। ওয়েন প্রতিজ্ঞা করে নেক্সট সামারে সে আবার আসবে। ডানকেন কখনো স্বপ্নেও চিন্তা করেনি সুসানার মতো সুন্দরী মেয়ে তার গার্লফ্রেন্ড হবে। বিদায় মুহূর্তে দুজনে ইমোশনাল হয়ে পড়ে। ট্রেন্ট গাড়িতে তেল ভরার জন্য স্টেশনে গাড়ি থামায়। ডানকেন দেখে রাস্তার অপর পাশে ওয়াটার পার্ক। ডানকেনের মনে হচ্ছিল ওয়াটার পার্ক তাকে ডাকছে, তাই সে দৌড়ে যায় ওয়াটার পার্কের দিকে ওয়েন ও তার বাকি বন্ধুদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। ওখানে যে ডানকেন ওয়েনকে বলে স্লাইড দিবে। প্রথমে ওয়েন স্লাইড দেয়, এরপর ডানকেন। হিসাব অনুযায়ী ওয়েন স্লাইড থেকে আগে বের হওয়ার কথা, কিন্তু বের হয় ডানকেন, মানে ডানকেন ওয়েনকে পাস করে ফেলেছে স্লাইডের মধ্যে। তা দেখে সবাই খুব ইমপ্রেস হয়, যা এখন পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। তার মা যখন ওখানে পৌঁছায় দেখে তার ছেলে এমপ্লয়ি অব দি মান্থ হয়েছে, অথচ সে জানতোই না তার ছেলে জব করে। ডানকেন তারপর ওয়েনকে তার মার সাথে পরিচয় করিয়ে দেয়। ট্রেন্ট ডানকেনকে গাড়িতে ফেরত নেওয়ার জন্য গেলে ওয়েন বাধা দেয়। ট্রেন্ট এম্বারেস হয়ে ওখান থেকে চলে যায়। তারপর সবাই ওয়েনকে বিদায় জানায়। গাড়িতে ওঠার পর তার মা দেখে ডানকেন গাড়ির পিছনে মন খারাপ করে বসে আছে। তাই সে ডানকেনকে বলে, তুমি চিন্তা করো না, পরের বছর আমরা সামার ভ্যাকেশনে আবারও এখানে আসব, তখন তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করতে পারবে এবং সুসানার সাথেও তোমার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবে। ডানকেন এটা শুনে লজ্জা পায় এবং মুভিটি এখানেই শেষ হয়।